জুমার খুতবায় আজকের আলোচনার বিষয় জামাত ত্যাগের ভয়াবহতা, জামাত ছাড়ার ভয়াবহ পরিণতি। আলোচনার শেষ অংশে থাকবে যারা জামাতের সাথে সালাত আদায় করে তারা কি ধরনের ফজিলত পাবে। এই দুটো বিষয়ের ওপরে যথাসম্ভব দলিল ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। জামাত, যেখানে জামাত রয়েছে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে। যখনই কোনো ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয় তখনই সে বিপথের দিকে চলে যায়। এজন্য জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, ইবাদতের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ইবাদত দিয়েছেন যে ইবাদতগুলোর বৈশিষ্ট্যই হলো জামাতের সাথে আদায় করা। এর মধ্যে অন্যতম হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এর মধ্যে অন্যতম হলো হজ পালন করা, যেখানে বিশাল জনগোষ্ঠীর সমাগম হয়। সিয়াম পালন করা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করেছেন, তার একটি সময় বেঁধে দিয়েছেন। ওই নির্দিষ্ট সময়েই সকলে একই সাথে সিয়াম শুরু করে, একই সাথে সিয়াম শেষ করে। এইভাবে ইসলামের বিধানগুলো যদি ভাবা যায় তো দেখা যাবে বহু বিধান এমন রয়েছে যেগুলো একাকী পালন করা নয়, বরং সেগুলোর সাথে জামাতের সাথে পালন করার বিষয়টি জড়িত রয়েছে। তো আজকের আলোচনার বিষয় জামাতের সাথে সালাত আদায় করা এবং জামাত পরিত্যাগ করার ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তো রুকুকারীদের সাথে রুকু করো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন জামাতের সাথে সালাত আদায় করা এটাই হলো রুকুকারীদের সাথে রুকু করা। তার মানে জামাতের সাথে সালাত আদায় করা এটা মহান রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন তোমরা একাকী সালাত আদায় না করে জামাতের সাথে সালাত আদায় করো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন, কোন গ্রামে অথবা কোন মরুভূমিতে, নিভৃত পল্লীতে, যেখানেই 3 জন মোট লোক রয়েছে, লা তুকামু ফীহিমুস সালাহ, তাদের মাঝে যদি জামাতের সাথে সালাত কায়েম করা না হয়, ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিম শাইতান, তাহলে শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যাবে। কোন গ্রামে, কোন মরুভূমিতে, নির্জন জায়গায় যেখানে লোক আছে মাত্র 3 জন, তারা যদি জামাতের সাথে সালাত আদায় না করে, একাকী সালাত আদায় করে, তাহলে তাদের উপরে শয়তান বিজয়ী হয়ে যায়, শয়তানের প্রভাব তাদের উপরে পড়তে থাকে। এই হাদিস প্রমাণ করে যে আমরা যেখানেই থাকি না কেন জামাতের সাথে সালাত আদায়ের সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি 3 জন লোক হয় সেখানেও জামাতের সাথে সালাত আদায় করতে হবে। ফাআলাইকা বিল জামাআহ, অতএব তোমার জন্য জরুরি হলো জামাতের সাথে থাকা। ফাইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়া, কেননা নেকড়ে বাঘ বিচ্ছিন্ন মানুষকে, বিচ্ছিন্ন লোককে, বিচ্ছিন্ন ভেড়াকে, ছাগলকে খেয়ে ফেলে। তার মানে পাল থেকে যদি কোনো ছাগল, পাল থেকে কোনো মেষ, ভেড়া আলাদা হয়ে যায়, তাহলে নেকড়ে তাকে সহজে ঘায়েল করে তাকে খেয়ে ফেলতে পারে। অতএব তোমাদের জন্য জরুরি হলো জামাতের সাথে থাকা। জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা বিস সালাতি ফাতুকাম, আমার ইচ্ছা হয় আমি সালাতের আদেশ দেই আর সালাতের জামাত দাঁড়িয়ে যাই। সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লি বিন নাস, একজন লোককে আদেশ দেই, সে লোকদেরকে নিয়ে ইমামতি করে, লোকদেরকে সালাত পড়ায়।
সুম্মা আনতালিকু মাই বিরিজালিন মাহুম হুজামুন মিন হাতাব, অতঃপর আমি কিছু লোককে সাথে নিয়ে যাই ইলা কওমিন লা ইয়াশহাদুনা সালাহ, ওই সব লোকদের বাড়িতে যারা সালাতে উপস্থিত হয়নি। ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, অতঃপর তাদের বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই, এটা আমার ইচ্ছা হয়। চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা ব্যক্ত করতেছেন তিনি জামাত অন্য কোনো ব্যক্তিকে পড়াতে বলবেন, নিজে গ্রামে গিয়ে যারা সালাত আদায় করতে আসেনি, যারা অনুপস্থিত রয়েছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার আশা ব্যক্ত করছেন। তার মানে সালাত আদায় করার ভয়াবহ, সালাত জামাত ত্যাগ করার ভয়াবহতা কতটুকু, এটা এই হাদিস থেকে প্রমাণিত হয়। এর পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার ইচ্ছা হয় কিছু যুবককে আদেশ করি, ফায়াজমাউ হুজামান মিন হাতাব, অতঃপর তারা আমার জন্য লাকড়ি খড়ি স্তূপ জমা করে। তার মানে রাসূল চাচ্ছেন যে আমার কিছু স্বেচ্ছাসেবক থাকবে, আমার ছোট্ট বাহিনী থাকবে, এবং তাদেরকে আদেশ করব তারা খড়ি লাকড়ি সংগ্রহ করবে, সেগুলো একত্রিত করে সুম্মা আতি কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, অতঃপর সেই সব লোকদের বাড়িতে যাব, ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যারা নিজেদের বাড়িতে সালাত আদায় করছে, যারা নিজেদের বাড়িতে সালাত আদায় করছে। লাইসাত বিহিম ইল্লাতুন, কিন্তু বাড়িতে সালাত আদায়ের পিছনে তাদের কোনো ইল্লাত নেই, তাদের কোনো ওজর নেই, তাদের কোনো অজুহাত আপত্তি অপারগতা কোনো কিছুই নেই, বাড়িতে এমনিতেই সালাত আদায় করছে, এসব লোকদের বাড়ি যাই, ফাউহাররিকুহা আলাইহিম, অতঃপর তাদের বাড়িকে জ্বালিয়ে দেই। এই হাদিসের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সব লোকদের বাড়িতে যায় যারা বাড়িতে সালাত আদায় করে। দুই নাম্বার কথা হলো কোনো কারণ ছাড়াই বাড়িতে সালাত আদায় করে। তাহলে আমাদের মধ্যে যারা বিনা কারণে বিনা ওজরে বাড়িতে সালাত আদায় করে, মসজিদে উপস্থিত হয় না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা কি ছিল? তিনি চাইতেন যে এই লোকদের বাড়ি ঘরগুলোকে আমি যেন জ্বালিয়ে দেই, এই মনোভাব পোষণ করতেন। তাহলে যারা বিনা ওজরে বিনা অজুহাতে রুমের মধ্যে সালাত আদায় করে তাদের অবস্থা কি হতে পারে? আমাদের এখানে ছাত্র নিয়ে আমরা কাজ করি, আমাদের ছাত্রদের জন্য বিশেষভাবে এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কর্মজীবী মানুষদের জন্য এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আধুনিক যুগ, আধুনিক যুগে মানুষ এমনিতেই দুনিয়ার ব্যস্ততার শেষ নেই, প্রচুর পরিমাণ ব্যস্ততা বেড়ে গেছে। আগের দিনে মানুষের কোনো কাজ ছিল না, মাগরিবের পর থেকে যারা সালাত আদায় করতো তারা করতো, না হয় কিছুক্ষণ গল্প গুজব করে এশার সালাত হতে হতে ঘুমিয়ে যেত। ম্যাক্সিমাম মানুষের কাজ ছিল এটা। যারা গ্রামগঞ্জ থেকে উঠে এসেছেন তারা গ্রামের পরিস্থিতি সবার চোখে এখনো ভাসতেছে। গ্রামের মানুষ রাত 9টা-10টা পর্যন্ত জাগতো না। যখন প্রচন্ড খরার মৌসুম, প্রচন্ড গরম পড়তো, চৈত্র বৈশাখ মাস, মানুষ বাড়ির ভিতরে ঘুমাতে পারতো না, ওই সময়ে বাড়ির উঠোনে এখানে সেখানে বসে কিছু গল্প করতো। আর অন্য সময়ে ম্যাক্সিমাম মানুষ রাত 8টা-9টা বাজার আগেই সব ঘুমিয়ে যেত। ফলাফল কি ছিল? ফজরের সময়ে তারা টাইমলি উঠে যারা সালাত আদায় করার তারা সালাত আদায় করতো, যারা মাঠে খাটা মানুষ তারা মাঠে কাজ করতে যেত। কিন্তু আমাদের বর্তমান সময়ে মানুষের কর্মসংস্থান বেড়েছে, কাজ বেড়েছে, যার কারণে রাত 12টা-1টা পর্যন্ত কারো বিশ্রাম নেই। আর আধুনিক যুগে মোবাইল আমাদের জন্য আরেক ভয়াবহ ফিতনা। যদি রাত 12টা-1টাতেও অফিস শেষ করে কাজ শেষ করে আসে, তারপরেও আবার মোবাইলের পিছনে ঘুমানোর আগে আধা ঘন্টা 1 ঘন্টা সময় যাবে। এরপরে বেশিরভাগ মানুষ, মোটামুটি যারা কর্মক্ষম মানুষ, যুবক শ্রেণী, তাদের রাত 2টা-3টার আগে ঘুম হয় না। আর ঘুম না হওয়ার কারণে এরা বেশিরভাগ ক্ষেত্রেই ফজরের সালাত আদায় করতে পারে না, ফজরের সালাত মিস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে ওজর মনে করেননি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজর মনে করেছেন কাকে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামিআল মুনাদি ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আওয়াজ শুনলো অতঃপর মসজিদে আসতে তাকে কোনো ওজর বাধা দিল না, কোনো আপত্তি, কোনো অজুহাত তাকে বাধা দিল না, লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লা, তাহলে সে বাড়ির মধ্যে যে সালাত আদায় করেছে এই সালাত তার কবুল করা হবে না। বিনা ওজরে বাড়িতে সালাত আদায় করলে সেই সালাত কবুল করা হবে না। ক্বালু ওয়ামাল উযরু, বলা হলো ওজর কি? তিনি বললেন আল খাউফু ওয়াল মারাজ, একটা হলো ভয়, মসজিদে আসার পথে শত্রু আছে, গেলে তাকে মেরে ফেলবে, অথবা এমন ভয়াবহ রাস্তা, হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু ইত্যাদি আছে, ওই রাস্তা দিয়ে পার হওয়া যায় না। এই ধরনের যদি ভয় থাকে আর অসুস্থ থাকে তাহলে এই ব্যক্তির সালাত বাড়িতে কবুল হতে পারে। যারা বিনা ওজরে বাড়িতে বসে সালাত আদায় করে তাদের সালাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কথা বলেছেন। যদিও এটার ব্যাখ্যা আমরা আলোচনার শেষের দিকে নিয়ে আসব। আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি বলে স্ট্রিক্টলি শক্তভাবে তিনি কি কথাগুলো বলতেছেন সেগুলো আমরা শোনার এবং বোঝার চেষ্টা করি। যারা ঘুমাচ্ছে তাদেরকে একটু জাগিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজর বলতে এই দুটো জিনিসকে বুঝিয়েছেন, একটা হলো অসুস্থতা আর একটা হলো ভয়। এর বাইরে আর কোনো কিছুকে ওজর মনে করেননি। যার রাতে ফজর সালাত পড়তে অসুবিধা হয় তার তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। যার অফিস আদালত বিভিন্ন জায়গাতে জেলে অফিসের কারণে সালাত আদায় করতে সমস্যা হয় তাদের হয় সালাতের ব্যবস্থা করতে হবে, না হয় ওই চাকরি ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহর ইবাদতের সাথে দুনিয়ার জীবিকা অর্জনের মানে অর্জনকে প্রতিবন্ধকতা মনে করা যাবে না। আল্লাহর পথ প্রশস্ত। তিনি বলেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার বের হওয়ার উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করেনি। আজকে আপনি ভাবছেন আমার এই চাকরিতে গেলে তো সালাত আদায় করতে পারছি না, চাকরি ছেড়ে দিলে খাবো কি? খাওয়ার দায়িত্ব আপনার নয়, খাওয়ার দায়িত্ব মহান রব্বুল আলামিনের। যিনি রিজিকের মালিক, যিনি রাজ্জাক, তিনি আপনার খাবারের ব্যবস্থা করেছেন। খাবার নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। অতএব যে কোনো মূল্যে সালাত যথাসময়ে জামাতের সাথে আদায়ের চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হাফিজু আলা সালাওয়াতিল খামসি, তোমরা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে অত্যাধিক যত্নবান হও। হাফিজু আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে সিরিয়াসলি যত্নবান হও, একেবারে মনে প্রাণে যত্নবান হও। হাইসু ইউনাদা বিহিন্না ফাইন্নাহু মিন সুনানিল হুদা, যেখানেই আজান দেওয়া হবে মনে রেখো সেখানেই সালাত আদায় করতে হবে। এটাই হলো হেদায়েতের নিদর্শন, এটাই হলো হেদায়েতের চিহ্ন। কুলতু ওয়া ইন্নাল্লাহা শারা'a লিনাবিয়িহি সুনানাল হুদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য সুনানুল হুদা ফরজ করেছেন, হেদায়েতের নিদর্শনকে মেনে চলা ফরজ করেছেন। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন বাইয়িনুন নিফাকি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার চোখের সামনে জল করে ভাসছে, আমি দেখতে পাচ্ছি আমাদের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখতে পেতাম ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন বাইয়িনুন নিফাকি, জামাতের সাথে সালাত আদায় করা থেকে পিছনে থাকতো না বাইয়িনুন নিফাক, সুস্পষ্ট যারা মুনাফিক তারা ছাড়া। তিনি বলতেছেন আমার চোখের সামনে জল করে ভাসতেছে, আমার মাথায় একেবারে স্পষ্ট ঘুরছে, আমি দেখতে পাচ্ছি রাসূলের যুগে একেবারে চূড়ান্ত পর্যায়ের স্পষ্ট মুনাফিক যারা, তারা ছাড়া কেউ ফরজ সালাত থেকে পিছনে থাকতো না। ওয়ালাকাদ রাআইতুনা, আমি এটাও দেখতে পাচ্ছি, আমার চোখে জল করে ভাসছে। ওয়া ইন্নার রাজুলা লা ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইকামা ফি সাফফি, একজন অসুস্থ মানুষকে
দুইজন লোকের কাঁধে ভর করে দুইজন লোক ধরে এনে মসজিদে কাতারের মাঝে দাঁড় করিয়ে দিত। তারা মনে করত যে যখন একজন লোক এত অসুস্থ হয়েছে যে তাকে ঘাড়ে করে দুইজন নিয়ে এসে মসজিদে দাঁড় করিয়ে দিচ্ছে, এটাও সে সক্ষম নয়, এ পর্যায়ে লোকেরা তারা মনে করতো এটা হলো ওজর, অসুস্থতা। আর আমাদের একটু সর্দি লেগেছে আর মসজিদে যাব না, জ্বর হয়েছে আমি অসুস্থ, মসজিদে কিভাবে যাই, হালকা পায়ে ব্যথা, মসজিদে যাই না। আমাদের অজুহাতের শেষ নেই, কিন্তু সাহাবায়ে কেরাম অসুস্থতার অজুহাতকে কতটা সিরিয়াসলি মনে করতেন সেই ব্যাপারটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস থেকেই প্রমাণিত হয়। তিনি বলতেছেন একজন লোককে দুইজন লোকের মাঝে ঘাড়ে করে তাকে নিয়ে এসে কাতারে দাঁড় করিয়ে দিত। যদি দাঁড়াতে পারতো তাহলে সে এখন অসুস্থ নয় এটা মনে করত, আর যদি তারপরেও না আসতে পারতো তখন সে অসুস্থ। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সালাত যখন আদায় করেছিলেন তখনও তাকে মানুষে ধরে এনে মসজিদে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন, জামাতের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে প্রমাণিত হয়। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ওমা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়ালাহু মসজিদুন ফি বাইতি, তোমাদের অবস্থা এখন এমন হয়েছে যে তোমাদের সবার বাড়িতে একটা করে মসজিদ আছে, মানে তোমাদের আর মসজিদে আসা লাগে না, সব বাড়িতে সালাত আদায় করো। এবং এই রোগ শহর কেন্দ্রিক যারা থাকে, ভাড়া বাসায় যারা থাকে তাদের মাঝে এই রোগটা মানে একেবারে সাংঘাতিক রকম ভাবে বিস্তার করে। গ্রামে যান, আপনি নিজের গ্রামে যখন বেড়াতে যান, আপনার গ্রামের মসজিদটা হয়তো দেখা যাচ্ছে গ্রামের শেষ মাথায়, তারপরেও আপনি ওয়াক্ত মতো সালাত আদায় করতে যান। আর যখন আপনি শহরে উঠেছেন, এখানে আপনার পরিচিত কেউ নেই, আপনার আব্বা আম্মা নেই, আপনার চাচারা নেই, চাচাতো ভাই নেই, আশেপাশের প্রতিবেশী নেই, আপনার যখন ইচ্ছা হয় তখন মসজিদে যান, যখন ইচ্ছা হয় না তখন বাড়িতে সালাত আদায় করেন। মানে শহর কেন্দ্রিক মানুষের ইমানি দুর্বলতা মানে দুর্বলতা প্রকাশ পায়। যখন মানুষ গ্রামে থাকে তখন ইমানটা আরো বেশি ভালো থাকে। যারা আমরা এখানে যারা এসেছি ম্যাক্সিমাম মানুষই বাইরের, খুব কম মানুষই আছে এখানে স্থানীয়। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে শহর কেন্দ্রিক থাকতে গিয়ে আমাদের বাড়ি যেন মসজিদে পরিণত না হয়। জামাতের সালাত, ফরজ সালাত যেটা, এটা অবশ্যই আমাদেরকে মসজিদে আদায় করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সে কথাই বলছেন, ওমা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়ালাহু মাসজিদুন ফি বাইতি, তোমাদের মাঝে এমন কেউ নেই যার বাড়িতে একটা একটা করে মসজিদ নেই। শুনে রাখো, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম ওয়া তারাকতুম মাসাজিদাকুম তারাকতুম সুন্নাত নাবিয়্যিকুম, যদি তোমরা বাড়িতে সালাত আদায় করো আর মসজিদ ছেড়ে দাও তাহলে তোমরা নবীর সুন্নাত, নবীর রীতি, নবীর আদর্শ, নবীর পদ্ধতিকে বর্জন করলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাত নাবিয়্যিকুম, আর যদি তোমরা নবীর সুন্নাতকে পরিত্যাগ করো, লা যালালতুম, তাহলে তোমরা অবশ্যই বিপথগামী হয়ে যাবে, অবশ্যই বিপথে চলে যাবে। বক্তব্যের শুরুতে এই ধরনের একটি বিষয় উল্লেখ করেছিলাম, যদি আমরা জামাতের সাথে সালাত আদায় না করি তাহলে এটাই বিপথে যাওয়ার রাস্তা, এটাই মানুষকে বিপথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অতএব আমাদের জামাতের সাথে সালাত আদায় করার জন্য অবশ্যই প্রাণপণে চেষ্টা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মান সামিআন নিদাআ ফালাম ইয়াতিহি, যে ব্যক্তি সালাতের আজান শুনলো কিন্তু আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে উপস্থিত হলো না, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, সে যদি বিনা ওজরে মসজিদে না আসে তাহলে এই ব্যক্তির সালাত হবে না। এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলিড বক্তব্য যে বিনা ওজরে মসজিদ পরিত্যাগ করলে তার সালাত হবে না। এ পর্যায়ে আমরা আলোচনায় আসব, কোনো ব্যক্তি যদি বাড়িতে সালাত আদায় করে নেয় তাহলে তার ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কি। কোনো ব্যক্তি যদি বাড়িতে সালাত আদায় করে নেয় তাহলে ফরজ সালাত বিনা ওজরে যদি পড়ে নেয় তাহলে হাদিস থেকে মোটামুটি যতটুকু বোঝা যায় তাতে সালাত হবে। তার একটি দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতিহি ফি সুকিহি
খমসাতি ওয়াইশিরিনা দারাজা, খমসা ওয়াইশিরিনা দারাজা। কোন ব্যক্তি মসজিদে সালাত আদায় করা আর তার বাড়িতে কিংবা বাজারে সালাত আদায় করা, মসজিদে সালাত আদায় করা আর এর বিপরীতে বাড়িতে কিংবা বাজারে, বাজারে মানে তার দোকানে সালাত আদায় করা, এই দুটোর মাঝে পার্থক্য হলো 25 গুণ। মানে মসজিদে সালাত আদায় করলে 25 গুণ নেকি বেশি হয়, আর বাড়িতে সালাত আদায় করলে অথবা বাজারে নিজের দোকানে সালাত আদায় করলে নেকি হয় মাত্র 1 গুণ। মানে আপনার সালাতের সব কিছুই ঠিক আছে, নিয়ম কানুন, নিয়াত, ইখলাস, তারপরে ওযু সবকিছু ঠিক আছে, কোনো পার্থক্য নেই। মসজিদে যেভাবে মনোযোগের সাথে সালাত আদায় করেছেন, আপনার দোকানে কিংবা বাড়িতেও সেভাবে সালাত আদায় করেছেন, কোনো পার্থক্য নেই। তারপরেও বাড়ির সালাতের চেয়ে মসজিদের নাকি 25 গুণ বেশি হবে। তার মানে বাড়িতে যদি একটা হয় মসজিদে হবে 25টা, বাড়িতে যদি 2টা হয় মসজিদে হবে 50টা, এতটা নাকি কম বেশি হবে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি বাড়িতে সালাত আদায় করে নেয় তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু নেকি কমে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোন এক যুদ্ধের ময়দানে সালাত আদায় করতেছেন। তো সালাত আদায় যখন শেষ হলো, দেখছেন 2 জন লোক তারা পিছনে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া মুসলিমানে আনতুমা, তোমরা 2 জন কি মুসলমান নাও? মানে তোমরা সালাত না পড়ে এভাবে দাঁড়িয়ে আছো, তো তোমরা কি মুসলমান নাও? রাসূলের এই কথা শুনে তাদের এই শরীরের এই জায়গাগুলো প্রচন্ড রূপে কাঁপতেছিল ভয়ে। এরপরে তারা ভয়ে ভয়ে আসলো, এসে বললেন যে হে রাসূল, আমরা বাড়িতে সালাত আদায় করে নিয়েছি। তো তিনি বললেন, যদি বাড়িতে সালাত আদায় করে নিয়ে থাকো, এরপরে আবার এসে জামাত দেখতে পাও, তাহলে এখানেও সালাত আদায় করে নিও, ওটা হবে ফরজ আর এটা হবে নফল। তো এই হাদিস প্রমাণ করছে যে বাড়িতে সালাত আদায় যদি করে নেয় তাহলে তার সালাত হয়ে যাবে। কিন্তু এই সব কিছুর উপরে আমরা যে হাদিসগুলো এতক্ষণ আলোচনা করে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জামাতে সালাত আদায়ের বিষয়ে শক্ত কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী 2টো হাদিস উল্লেখ করার প্রয়োজন এজন্য যেন আমাদের মানে ফতোয়াতে আবার ভুল না হয়ে যায়, এজন্য এই 2টো পয়েন্ট উল্লেখ করা। কিন্তু আমাদের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে আগের হাদিসগুলো। এর প্রমাণ হিসেবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী, তার একটা হাদিস উল্লেখ করে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাজুলুন যারীরুল বাসারি, আমি একজন অন্ধ লোক, আমার বাড়ি অনেক দূরে, মসজিদ থেকে বেশ দূরে, আবার আমার এমন খাদেম নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। তো আমি অন্ধ মানুষ, রাস্তাটা বেশ দূরে, এই অবস্থায় আমি কি করব? মসজিদে এসে সালাত আদায় করব নাকি বাড়িতে সালাত আদায় করার মতো কোনো রুখসাত, কোনো ছাড় আমার জন্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাসমাউন নিদাআ, তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ আজান শুনতে পাই। রাসূল বললেন, লা আজিদু লাকা রুখসা, আমি তোমার জন্য কোনো রুখসাত, কোনো ছাড় দেখতে পাচ্ছি না। একজন অন্ধ মানুষ, মানে এর চেয়ে আর ওজর, এর চেয়ে আর অজুহাত, আপত্তি আমাদের কারো মাঝে কি আছে? আমাদের কারো মাঝে নেই। আমাদের কোনো ছাত্রের মাঝে আছে? কারো মাঝে নেই। তাহলে যেখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হওয়ার পরেও তাকে মসজিদে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদ থেকে বাড়িতে সালাত আদায় করার ব্যাপারে কোনো ছাড় দিতে পারলেন না, আমাদের ক্ষেত্রে এই পরিস্থিতি কি হতে পারে? জামাত যদি ছেড়ে দেয়, তার পরিণতি সম্পর্কে ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা 2 জন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেম্বারের উপরে দাঁড়িয়ে বলেছেন, খুতবার মেম্বারের উপরে দাঁড়িয়ে বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিইহিমুল জামাআতি, লোকেরা যেন জামাত ছাড়া থেকে অবশ্যই অবশ্যই বিরত হয়। লোকেরা যেন জামাত ছাড়া থেকে অবশ্যই অবশ্যই বিরত হয়। আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে, তাদের হৃদয়ে মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, এরপরে এই লোকগুলো গাফেল, অলস, উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহর শাস্তি। কোনো ব্যক্তি যদি জামাত ছাড়তে থাকে, রুমের মধ্যে সালাত আদায় করতে থাকে,
একটা পর্যায়ে সে এতটাই গাফেল হবে যে মানে তার অন্তরে মোহর মেরে দিবেন, একটা পর্যায়ে সে গাফেল হয়ে যাবে, সালাতের বিষয়ে উদাসীন হয়ে যাবে। এবং এটা আমরা বাস্তবে দেখতে পাই, যারা দিনই পথে চলার চেষ্টা করে, একটা দিন ভালো প্র্যাকটিস করছিল, ভালো সালাত সিয়াম আদায় করত, এই ছেলেটাই যখন এমন কোনো কর্মক্ষেত্রে গেছে, এমন কোনো চাকরি পেয়েছে, আরো সহজভাবে বললে আমাদের দিনী প্রতিষ্ঠানগুলোতে পড়া ছাত্ররা যখন মাদ্রাসা ছেড়ে তারা স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, এদের পরিবেশটাকে একটু মিলানোর চেষ্টা করবেন। একজন দিন প্র্যাকটিস করা মানুষ যখন এমন কোনো কর্মসংস্থানে চাকরি করে যেখানে দিনই পরিবেশ নেই, অন্যরা সালাত আদায় ঠিক মতো করে না, এই দুইজন লোক, মাদ্রাসার ছাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেছে, একজন দিনদার মানুষ সে চাকরি নিয়েছে এমন জায়গাতে যেখানে দিনই পরিবেশ নেই, আপনারা নিজেরাই জরিপ চালাবেন, দেখবেন এদের মাঝে কি পরিমাণ পরিবর্তন হয়েছে। প্রথমে তারা জামাত ছেড়ে দিলে কষ্ট হতো, তারপরে দেখলো না কেউ তো জামাতে সালাত আদায় করে না, ক্লাস হয় দুপুর পর্যন্ত, জোহরের সময় ক্লাস, আসরের সময় পরীক্ষা, এইভাবে একটু একটু এলোমেলো হতে থাকলো। একটা পর্যায়ে এরা গিয়ে আর ঠিক মতো সালাতি আদায় করে না। দেখবেন খোঁজ নিয়ে অনেক মানুষের মাঝে এই ধরনের পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লোকেরা যেন জামাত ছাড়া থেকে অবশ্যই বিরত হয়। জামাত যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাদের অন্তরে মোহর মারবেন এবং এই লোকগুলো অলস হতে হতে একেবারে চরম পর্যায়ের গাফিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামাত ছাড়ার যে ভয়াবহ ক্ষতি, এই ক্ষতি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। খুতবার দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব জামাতের সাথে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন কানা কা কিয়ামি নিসফিল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইশা সালাত জামাতের সাথে আদায় করে তাহলে অর্ধরাত তাহাজ্জুদ পড়ার নেকি পাবে। ওমান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআত, আর কোন ব্যক্তি যদি ইশা সালাত এবং ফজর সালাত এই দুটো সালাত জামাতের সাথে আদায় করে, কানা কা কিয়ামি লাইলা, সে সারা রাত তাহাজ্জুদ আদায়ের নেকি পাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা আল বাহিল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি বাড়িতে ওযু করে ফরজ সালাত আদায়ের জন্য মসজিদের দিকে বের হয়, ফাজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিমি, তার নেকি হবে একজন হজ পালনকারীর সমান। ওমান খরাজা ইলা তাসবিহে দুহা, আর কোন ব্যক্তি যদি চাস্তের সালাত, সকালের যে সালাত মোটামুটি সকাল 8টার পর থেকে 8টা থেকে 11টা সাড়ে 11টা পর্যন্ত, এই সময়ের সালাতকে বলা হয় চাস্তের সালাত। তো এই সালাত আদায়ের জন্য কোনো ব্যক্তি যদি বের হয়, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, এবং শুধুমাত্র এই চাস্তের সালাত আদায়ের জন্যই বের হয়, ফাজরুহু কা আজরিল মুতামির, এই ব্যক্তির নেকি হবে উমরা পালনকারীর সমান নেকি। ওয়া সালাতুন আলা আসারি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা, কোন ব্যক্তি যদি এক সালাতের পরে আরেক সালাত যথাযথভাবে আদায় করে, মাঝে যদি অনর্থক বাজে কোনো কথা না বলে, পাপের কোনো কথা না বলে, কিতাবুন ফিল ইল্লিয়িন, তাহলে তার নামটা ইল্লিয়িনের মধ্যে লিখে দেওয়া হয়। তো ইল্লিয়িন মানে যেখানে জান্নাতীদের আত্মা থাকবে এটা হলো ইল্লিয়িন, আর যেখানে জাহান্নামীদের আত্মা থাকবে সেটা হলো সিজ্জিন। তো কোনো ব্যক্তি যদি এক সালাতের পরে আরেক সালাত আদায় করে, মাঝে কোনো অনর্থক বাজে ফাহেসা অশ্লীল নোংরা কথা না বলে, তাহলে তার নামটা লিখে দেওয়া হয় ইল্লিয়িনের মধ্যে। তো আমরা সালাত আদায়ের ক্ষেত্রে এইভাবে চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতিহি ফি সুকিহি
25 দারাজা। কোন ব্যক্তির মসজিদে সালাত আদায় করা বাড়িতে কিংবা বাজারে দোকানে সালাত আদায় করার চেয়ে 25 গুণ বেশি নেকি হবে। ওয়াজালিকা, এর কারণ হলো বিয়ান্না আহাদাকুম ইযা তাওয়াদ্দা, যখন তোমাদের কোন ব্যক্তি ওযু করে, ফাহসানাল উযুআ, উত্তম রূপে ওযু করে, ওয়া আতাল মসজিদা, মসজিদের দিকে আসে, লা ইউরিদু ইল্লা সালাতা, সালাত ছাড়া অন্য আর কোনো ইচ্ছা তার মাঝে থাকে না, ওয়ালা ইয়ানহাজুহু ইল্লা সালাত, এবং সালাতই তাকে টেনে নিয়ে মসজিদের দিকে এসেছে, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআ আলাহু বিহা দারাজা, সে যে ধাপ দেয় প্রত্যেক ধাপে ধাপে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়, ওয়া হুত্তা আনহু বিহা খাতিআ, এবং একটি করে পাপ মোচন করে দেওয়া হয়। বাড়িতে ওযু করে মসজিদের দিকে যখন আসে শুধুমাত্র সালাতকে কেন্দ্র করে, তখন তার প্রত্যেক ধাপে ধাপে একটি করে মর্যাদা বৃদ্ধি হয় আর একটি করে পাপ মোচন হয়ে যায়। হাত্তা ইয়াদখুলাল মসজিদা, এরপরে লোকটি যখন মসজিদে প্রবেশ করে, ফাইদা দাখালাল মসজিদা কানা ফি সালাতিন, এরপরে মসজিদের লোকে যখন সালাত আদায় করে, মা কানাত সালাতু হিয়া তাহবিসুহু ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম, তো মসজিদে ঢুকে যখন সালাত আদায় করে তখন এই সালাত তাকে মসজিদের মধ্যে আটকে রাখে, মানে সালাতের জন্যই মসজিদে থাকে। এই সময় ফেরেশতারা এই লোকের উপর জন্য রহমতের দোয়া করতে থাকে। যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। মাদামা ফি মাজলিসিল্লাযী সাল্লা, যেই জায়গাতে বসে সালাত আদায় করেছে, এই জায়গাতে বসে থাকলে, যতক্ষণ বসে থাকে সালাতের পরে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ এই লোক যে বসে আছে এখনো, তাকে তুমি ক্ষমা করো, তার প্রতি রহম করো। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তুমি তার উপর অনুগ্রহ করো। মা লাম ইউজি ফিহি, যতক্ষণ পর্যন্ত পাশের কোন লোককে কষ্ট না দেয়। আও ইহদিস ফিহি, অথবা সেখানে তার ওযু নষ্ট হয়ে না যায়। ইহদিস ফিহি, যতক্ষণ তার ওযু নষ্ট না হয়ে যায়। তো এই হাদিস থেকে শেষের অংশটুকু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যতক্ষণ বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা দোয়া করে, হে আল্লাহ তুমি তাকে রহম করো, তাকে ক্ষমা করো এবং তার উপরে দয়া করো, যতক্ষণ পর্যন্ত কাউকে কষ্ট না দেয়। এ পর্যায়ে এসে আপনার সাথে আমার কথা। মসজিদে প্রবেশ করেছি সালাত আদায়ের জন্য, মসজিদে প্রবেশ করার পরে সালাত আদায়ের জন্য বসেছি, আপনার পাশে যে আছে তার সাথে বসে গল্প করছেন, কথা বলছেন, এটাই হলো কষ্ট দেওয়া অন্যকে। পাশের লোকের সাথে কথা বলতেছেন, ওর সাথে দুষ্টমি করতেছেন, তাকে চিমটি দিচ্ছেন, বিশেষ করে আমাদের ছোট বাচ্চাদের উদ্দেশ্যে বলা। পাশের কারোর সাথে যখন দুষ্টামি করে, তাকে চিমটি দেয়, তার সাথে গল্প করে, পাঞ্জাবি ধরে টান দেয়, তখন এই নেকি আর হয় না। আমরা যদি সালাতের যে নেকি, যথাযথ নেকি, এগুলো অর্জন করতে চাই, তাহলে অবশ্যই মসজিদে প্রবেশ করার পর আমাদেরকে নীরব থাকতে হবে, নিশ্চুপ থাকতে হবে। মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ব। সময় যদি আধা মিনিট থাকে, 1 মিনিটও থাকে, তারপরেও তাহিয়াতুল মসজিদ পড়ার চেষ্টা করব। তাহিয়াতুল মসজিদের বিষয়ে ছোট্ট করে একটু বলি। তাহিয়াতুল মসজিদ মানে হলো মসজিদকে অভিবাদন জানানো। তাহিয়া শব্দের অর্থ হলো কাউকে অভিবাদন, ইস্তেকবাল করা, ওয়েলকাম জানানো, স্বাগতম জানানো। আল্লাহ বলেছেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, তো সালামটা হলো মুসলমানদের অভিনন্দন। অমুসলিমদের অভিনন্দন অনেক কিছু আছে, তারা ওয়েলকাম বলে, এই বলে, সেই বলে, হ্যালো বলে। মুসলিমদের অভিবাদন কি? সালাম দেওয়া। আল্লাহ বলতেছেন, যখন তোমাদের ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে তাহিয়া দেওয়া হয়, তখন তার উত্তরে ভালো দাও, মানে যতটুকু সালামে বলেছে ততটুকু বলো, আর না হলে তার চেয়ে ভালো দাও, অথবা যতটুকু বলেছে ততটুকু তাকে দাও, তার চেয়ে কম করো না।
তো আয়াত থেকে আমি বলতেছিলাম তাহিয়া মানে অভিবাদন। তো অভিবাদন জানানোর এই কাজটা একজন মানুষকে কখন দেওয়া হয়? আসার সাথে সাথে না 10 মিনিট পরে? একটু ব্যাপারটা চিন্তা করবো আমরা। তাহিয়াতুল মসজিদ মানে দাখিলা নামাজ যেটা আমরা বলি, এটা পড়তে হবে সাথে সাথে না বিলম্বে? আপনাকে এই জিনিসটাই বুঝাচ্ছি। তো তাহিয়া মানে হলো অভিবাদন, কাউকে ওয়েলকাম জানানো। তো আপনার কাছে একজন মেহমান এসেছে, আসার পরে দাঁড়িয়ে আছে 2-4 মিনিট পর বলতেছেন, ও আপনি এসেছেন, আপনাকে ওয়েলকাম। মানে এটা একেবারে বেঢঙ্গা বেখাপ্পা শোনাবে না? কাউকে অভিবাদন কখন জানাতে হয়? যখন এসেছে তখনই জানাতে হয়। তো মসজিদে আপনি এসে দাঁড়িয়ে আছেন, তাহিয়াতুল মসজিদ রাসূল পড়তে বলেছেন। তিনি বলেছেন কি, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে না বসে। এবার আমি আপনি বুঝে গেছি যে রাসূল বলেছেন যে সালাত আদায় না করে বসা যাবে না, অতএব সময় তো এখনো 3-4 মিনিট আছে, আমি দাঁড়িয়ে থাকি, বসবো না। এটা হলো আমাদের অভ্যাস। দাঁড়িয়ে আছি, গল্প করতেছি পাশের জনের সাথে, দেখছি বুকে হাত বেঁধে তাকিয়ে আছি, আর এদিক ওদিক তাকাচ্ছে, আর আমি ভাবছি যে রাসূলের আদেশ আমি মনে হয় পালন করে নিয়েছি, আমি তো এখনো বসি নাই। কিন্তু আপনার বুঝতে ভুল হয়েছে, এটা হলো তাহিয়াতুল মসজিদ। তাহিয়া জানাতে হয় সাথে সাথে। আপনি দাঁড়িয়ে থাকলেন, এটাকে মসজিদকে তাহিয়া জানানো হলো না। অতএব যদি আপনি তাহিয়াতুল মসজিদ মানে মসজিদকে তাহিয়া জানাতে চান, তাহলে মসজিদে ঢোকার সাথে সাথেই মসজিদের যেহেতু এটা সম্মান, মসজিদের সম্মানটা সাথে সাথে দিতে হবে। আপনি দাঁড়িয়ে থেকে এটা মসজিদের সম্মান দেওয়া হয় না, এটা আর অসম্মান হয়। আপনি দেখবেন যেখানে মুসল্লি বেশি হয়, আমাদের এখানেই দেখবেন মাঝে মধ্যে ছাত্ররা এসে দাঁড়িয়ে থাকে, আর 3 মিনিট সময় আছে, একটু দাঁড়িয়ে থাকি, সালাত তো শেষ হবে না, 2 মিনিট টাইম আছে, না দরকার নেই, দাঁড়িয়ে আছে। ভুল হয়েছে, এটা রাসূলের আদেশ পালন হয়নি। রাসূল কথা বলতে চায়নি যে তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকলে এটা তাহিয়া হবে না। তাহিয়া হবে তখন যখন আপনি সালাত শুরু করেছেন। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের ছাত্রদের কাছে বিনীত অনুরোধ থাকবে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আগে ঘড়ির দিকে তাকানো নয়, আগে আমাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। আমাদের সামনে ফতোয়া আছে, যদি ফতোয়া অনেকে খুঁজে তাহলে ইন্টারনেটে আমরা ফতোয়া পাবো। অনেকে বলেছেন যে যদি দেখি 1 মিনিট 2 মিনিট সময় আছে, আমি সালাত শেষ করতে পারবো না, তাহলে আমার সালাত পড়া উচিত নয়, কারণ সালাত মাঝখান থেকে ভেঙে দিতে হবে। তো এই ফতোয়ার সাথে আমরা একমত নই, কেননা ঘড়ির আবিষ্কার আজকে হয়েছে। 100 বছর আগেও ঘড়ি ছিল না, 50 বছর আগেও মসজিদে ঘড়ি ছিল না, তো জানতেই না যে আসলে টাইম হয়েছে কিনা। তো তার মানে তাহিয়াতুল মসজিদ আমি মসজিদে ঢুকেছি, পড়া শুরু করব। আমার যদি আধা রাকাত হয়, আল্লাহুম্মা বায়েদ বাইনি পড়ার পরে, সানা পড়ার পরে ইকামত শুরু হয়েছে, বাস ছেড়ে দিয়ে সালাতে প্রবেশ করব। 1 রাকাত হয়েছে, 2 রাকাত হয়েছে, 1 সিজদা হয়েছে, 2 সিজদা হয়েছে, যতটুকু হয়েছে ইকামত শুরু হয়েছে, ছেড়ে দিয়ে সালাতে প্রবেশ করব। তো এজন্য মসজিদে ঢোকার পরে আগে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখা নয়, মসজিদে ঢোকার সাথে সাথে মসজিদকে যদি তাহিয়া জানাতে হয়, তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে ঢুকে তাহিয়াতুল মসজিদ শুরু করতে হবে। এটার নাম হলো তাহিয়াতুল মসজিদ। এটাই রাসূল বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, তখন যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো জানার, বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুন।